শুধু দর্শক ভাইরা আসসালামু আলাইকুম। আছি গাবতলী গরুর হাট এলাকায়। দেখেন বাংলাদেশে বিভিন্ন জায়গায় উন্নয়নের ছোঁয়া লেগেছে, তাই এই উন্নয়নের ছোঁয়া কতটুকু গাবতলী এলাকায় লেগেছে সেটা আপনাদের মাঝে একটু দেখাবো। দেখেন প্রতি বছরই এই গাবতলী গরুর হাট এবং বাংলাদেশের বিভিন্ন গরুর হাট কিন্তু কোটি কোটি টাকা ডাক উঠে। সেটা দেখা গেছে যে এই যে গাবতলী গরুর হাটটি আছে সেটা সিটি কর্পোরেশন কর্তৃক এই গরু হাটটি ডাক হাঁকা হয় এবং অনেক মালিক আসে, কিন্তু মালিকদের দাবি থাকে যে হাটের যে উন্নয়নমূলক কাজগুলো করার জন্য, কিন্তু সিটি কর্পোরেশন তারা ডাক দেওয়ার পরে তারা এই বাহানা সেই বাহানা তাল বাহানা করে করে তারা কখনোই উন্নয়নের ছোঁয়াটা লাগায় নাই। তারই একটি ভয়াবহ চিত্র তুলে ধরবো। দেখেন এই হাটের মাঝখানে যে একটি রাস্তা রয়েছে সেই রাস্তাটা এখন শুকনা দিন, এই শুকনা দিনে এরকম পানি বাইজা রয়েছে, আর বর্ষাকালে কি একটা অবস্থা হবে সেটা একটা যদি আপনাদেরকে না দেখাই তাহলে বুঝতে পারবেন না। আর তাছাড়া এই জমে থাকা পানির মধ্যে কিন্তু মশার জন্ম, যার কারণে বিভিন্ন সময় বিভিন্ন ভয়াবহ রোগে মানুষ আক্রান্তিত হচ্ছে। তো পূর্বে গাবতলী গরুর হাটটি ডাক নিয়েছিলেন হাজী মনোয়ার হোসেন দীপজল সাহেব। উনি সেই হাটের উন্নয়নমূলক কাজটা করার জন্য দাবি জানিয়েছিলেন, কিন্তু এখনও সেটার উন্নয়নের ছোঁয়াটি লাগেনি। কবে যে লাগবে আর কবে যে মানুষের এই দুঃখ দুর্দশা লাঘব হবে সেটা আল্লাহ পাকই ভালো জানে। আমি কর্তৃপক্ষের প্রতি শুধু দৃষ্টি জ্ঞাপন করছি যে আপনারা যদি একটু সুনজর দেন তাহলে হাজার হাজার মানুষ যারা ক্রেতা বিক্রেতা এই হাটে যাতায়াত করে এবং সাধারণ মানুষ যারা আছে তাদের যে এই জীবনের ঝুঁকি নিয়ে যে এখানে আসতে হয় তাদের কিন্তু অত্যন্ত উপকার হবে। সেই উপকারের দিকে আপনারা কাজ করবেন, আপনাদের একটু সুনজরের প্রত্যাশা করছি। এবং দর্শক ভাইরা আপনারা যারা এই ভিডিওটি দেখবেন দয়া করে অত্যন্ত জনকল্যাণমূলক মনে করিয়া অন্ততপক্ষে ভিডিওটি শেয়ার করে দিবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আর কোথাও যদি কোনো রকম ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ছোট ভাই মনে করে ক্ষমা করে দিবেন। মানুষ মানুষের জন্যই তো, যার কারণে মানুষের দুঃখ কষ্ট এবং এগুলো লাঘব করার জন্য আমরা মূলত এই ভিডিওটি তুলে ধরছি। পাশাপাশি আরও রয়েছে অনেক যে অবস্থায় যে পাশের যে রাস্তাটি আছে সেটিও কিন্তু কোনো উন্নয়নের ছোঁয়া লাগেনি। তো যাতে হাটটি ভালো উন্নয়নের ছোঁয়া লাগে, হাটটি যাতে ব্যবসায়ীদের জন্য পরিবেশ বান্ধব হয় এবং মানুষের জন্য যাতে এখানে ক্রেতা বিক্রেতা যাতে অতি সহজেই আসতে পারে, এটা ঢাকা গাবতলী এলাকায় শুধু গাবতলীর ঐতিহ্য নয়, সেটা সমগ্র ঢাকাবাসীর জন্য একটা বিশাল ঐতিহ্য এই গাবতলী গরুর হাট। সেই গরু হাটটি যাতে আরও ভালো পরিসরে কর্তৃপক্ষ চালাইতে পারে, হ্যাঁ, তাই সেই ব্যাপারে আপনারা সকলেই দৃষ্টি জ্ঞাপন করবেন। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।